ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনলাইনে বিষয়টি নিয়ে নানাভাবে উদ্বেগ প্রকাশ করেছে। অনেকে প্রচার করছে যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে অনলাইনে। এমন অবস্থায় ফরিদপুরের একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অনেকে বলেছেন রাসেলস ভাইপার সাপ খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের অধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার সাপ নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক। সাপ গবেষক ও বিশ্লেষকরা বলছেন যে এ প্রজাতির সাপ কামড়ালে তার চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি স্বাস্থ্য সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে যে রাসেলস ভাইপার সাপ মোটেও দেশের সবচেয়ে বিষধর সাপ বা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতিকেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা নিতে না পারলে রাসেলস ভাইপার সাপের কামড়েও মৃত্যু হতে পারে। আর স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল বলেছেন যে দেশে পর্যাপ্ত পরিমাণে বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বিষের বিরুদ্ধে কার্যকর এবং বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয়। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বেঁচে যায়। প্রসঙ্গত, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেলস ভাইপার সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকার কাছে মানিকগঞ্জে কিছু এলাকায় গত 3 মাস ধরে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত 5 জন মারা গেছে বলে সরকারি কর্মকর্তা জানিয়েছেন। ভোলাসহ আরও কয়েকটি জেলায় এ ধরনের সাপ ধরে মারার খবর এসেছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়ে। তবে রাসেলস ভাইপার সাপের কামড়ে ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। তাহলে বাংলাদেশে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া বিষাক্ত রাসেলস ভাইপার সাপ কীভাবে ফিরে এলো এবং ঢাকার মানিকগঞ্জে কীভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাসেলস ভাইপার সাপের এই নামের প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10-12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনা আবারও দেখা যাচ্ছে। বর্তমানে ভীতিকর অবস্থা তৈরি হয়েছে, মানুষ ভয়ে খেতে নামতে পারছে না এবং এর কামড়ে মারা যায় এটাই মনে গেঁথে গেছে। চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না, ফলে আতঙ্ক তৈরি হচ্ছে। সাপ গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন, রাসেলস ভাইপার সাপ কামড় দিলে রোগী মারা যায় এটি সত্য নয়, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম 72 ঘন্টার আগে রোগী মারা যায় না। বাংলাদেশে এ সাপের কামড়ে 12 দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্যও আছে। গোকরো সাপের দংশনে গড় 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনে গড়ে 18 ঘন্টা পর গোকরো সাপের দংশনে গড় 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনে গড় 18 ঘন্টা পর এবং চন্দ্রবড় সাপের দংশনে গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগী মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়ের মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মার তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের 22 থেকে 24টির মতো জেলায় কিছু স্থানে রাসেলস ভাইপার সাপের উপস্থিতি দেখা গেলেও বর্তমানে বন্যার কারণে সারা দেশে এই সাপের বিস্তার লাভ করেছে। তবে বিশেষজ্ঞদের মতে এটি কোবরা কিংবা কেউটে চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান রয়েছে, ফলে চিকিৎসায় বিলম্ব হলে রোগী মারাও যেতে পারে। গবেষক মিস্টার সাইদ বলেন, কোবরা বা কেউটে কামড়ালে টের পাওয়া যায় না। গবেষক মিস্টার সাইদ বলেন, কোবরা বা কেউটে কামড়ালে টের পাওয়া যায় না, কিন্তু রাসেলস ভাইপার সাপ কামড় দিলে জায়গাটা সাথে সাথে ফুলে যায় এবং সাপটি সাথে সাথে চলে যায় না। সেজন্য কামড় দেওয়ার পর সাপটি দেখা যায়। ইকোসিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কারণে আবাস থেকে বিতাড়িত হয়ে তারা এখন কচুরিপানায় ভেসে পদ্মা, মেঘনা, যমুনায় ভেসে বেড়াচ্ছে। মানুষ একটু সাবধান হলেই সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব। রাসেলস ভাইপার সাপ তেড়ে এসে কামড়ায় বলে যে প্রচারণাটা চালানো হচ্ছে সেটি মোটেও সঠিক নয় বলে জানিয়েছেন অধ্যাপক ফরিদ। গবেষকরা বলেছেন, রাসেলস ভাইপার সাপ ভালো সাঁতার কাটে এবং এই সাপ 7 থেকে 70টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা 2 বছরে পরিপক্ক হয়। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। এসব যে পরিমাণে ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনেরই ক্ষতি হতো। তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে।
বড় লাঠি দিয়ে নাড়ালেই সাপ চলে যায়, তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ হাফেজ।